কি খবর বড় ভাই, কি করছেন? আর বলো না ভাই, খুব টেনশনের মধ্যে আছি। কিসের টেনশন ভাই, আমাকে কোন তো। তাহলে শোনো, কি নিয়ে টেনশন করছি আসো শোনো। জীবনে কি বালটা ফেলালাম কও। নাটোরে যত টিকটকার আছে সাপ্রি টিকটক বানা, পাগলাও সাগলাও ভিডিও বানা, ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমি এত সুন্দর ভিডিও বানাই, কোনো ভিউ হয় না। ভাই আপনার ভিডিও ভাইরাল হবে কি করে? আপনি তো আর পাগলামো সাগলামো ভিডিও বানান না। পাগলামো সাগলামো ভিডিও স্যার এখন চলে না, বুঝেননি? পাগলামো সাগলামো ভিডিও বানালে কি ভিডিও ভাইরাল হবি? ভাইরাল হবে মানে 100% ভাইরাল হবে। এখন তো এই পাগলামো সাগলামো ভিডিওই চলে। আপনি তো দেখি কিছুই জানেন না ভাই। তাহলে তো পাগলামো সাগলামো ভিডিও বানাই লাগবি, কিন্তু এই ভিডিওগুলো বানাবো কি করে? তাহলে শুনেন ভাই, আপনাকে একটা ভালো পরামর্শ দিই। আপনার এই সমস্যার সমাধান দিতে পারে একমাত্র শুকনা বাবা। কোথায় পাবো এই বাবার দেখা? উত্তরে গহীন জঙ্গলের ভিতরে একটা বটগাছ আছে। বটগাছের নিচেই বাবার আসর। এই তুই আমারে কার কাছে নিয়ে আসলি? আরে ভাই, এইটাই তো শুকনা বাবা। বাবা কি নেশা টেশা করে নাকি? এত কালা কে? আরে না, বাবা কোনো নেশা করে না, শুধু মাঝে মধ্যে একটু শুকনা খায়। বাবা খাই তো একটু গাছের পাতা, তাই নিয়ে কত কথা। আমি শুকনা বাবা, আমার কাছে আসলে তোমরা মারা খাবা। বল তোর কি হয়েছে? বাবা, আমার নাটোরে সবকিছু অভাব থাকলেও টিকটকের কোনো অভাব নাই। তাই আমিও চাই টিকটকার হতে, কিন্তু আমার ভিডিওত কোনো ভিউ হয় না। তুই যে টিকটকার হবি, তোর কি যোগ্যতা আছে তাই বল। বাবা, টিকটকার হতে আবার যোগ্যতাও লাগে? তোর চেহারা তো গাঞ্জাখোরের মতো, এর জন্যই তো তোর ভিডিও কেউ দেখে না। আর সব থেকে বড় কথা, তোর ওপর শয়তানের বদ নজর পড়ছে। যেহেতু তুই আমার কাছে চলে আইছিস, তোর সমস্যা আমি ঠিক করে দিব। বাবা, আমার জন্য কিছু একটা করেন। আমি টিকটক ভিডিও বানিয়ে নাটককে রিপ্রেজেন্ট করব আর বিশ্বের কাছে তুলে ধরবো। এই নে পুটকি ফল, যে খায় পুটকি ফল সে পায় না তার পাখিতে বল। না মানে পায়ে বল পায় না, পায়ে। আর তুই যেটা ভাবছিস ওটাও। কিন্তু বাবা, পায়ে বল না পাওয়ার সাথে টিকটকের সম্পর্ক কি? শোন, যারা টিকটক করে তাদেরকে কি বলে? কেন প্রতিবন্ধী? এই ফল খাওয়ার পরে পায়ে যদি না বল পাস তাহলে তুই কি? প্রতিবন্ধী। যদি তুমি টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাও, তাহলে আমার দেওয়া এই পুটকি ফলটি খাও, আর যদি না খাও নির্দ্বিধায় বাড়ি চলে যাও। না বাবা, ফলটা আমার খুব দরকার। কিন্তু বাবা, আপনি এটা কি শায়রি কইলেন? শোন, আমার কাছে যত মানুষ সমস্যা নিয়ে আসে সবাইকে আমি এই শায়রি বলেই বলদ বানাই। কিন্তু বাবা, আমি কিভাবে টিকটক ভিডিও বানাবো? এই নে টিকটকার হওয়ার গর্জন, এই বই পড়লে তুই সবকিছু বুঝতে পারবি। যদি তুমি সাপড়ি টিকটক বানিয়ে ভাইরাল হতে চাও, তাহলে আমার এই হাতের লেখা বইটি নাও। যেখানে সেখানে টিকটক বানিয়ে পাবলিকের মুখে গালি খাও। টিকটকার হওয়ার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। বাবা, এই বইয়ের বিশেষত্ব কি? সারা জীবন সাধনা করে নেই আমার কোনো অর্জন, তাই আমি বই লিখেছি টিকটকার হওয়ার গর্জন। দেখি বই কি লেখা আছে। বইয়ের প্রথম পৃষ্ঠাতে অনেক কিছুই লেখা। প্রথমে তোমার নিজের জেলা নিয়ে সাপড়ি টিকটক বানাতে হবে, কারণ তোমার নিজস্ব কোনো কন্টেন্ট বা প্রতিভা নাই। তাই তোমার নিজের জেলার নাম ভাঙায় খাও। পরের পৃষ্ঠা কি লেখা আছে দেখি। নাটোরের মেয়েরা একটু বেশি সহজ সরল, তাই তাদেরকে পাম দিয়ে ভিডিও বানাতে হবে, কারণ তাদের প্রশংসা করে ভিডিও বানালে মেয়েরা একটু বেশি খুশি হয়ে লাইক কমেন্ট করে। বাবা, বইটা আমার খুব দরকার, বইটা আমার লাগবে। কোনো সমস্যা নেই, নিয়ে যা। আজ থেকে পাগলামো সাগলামো ভিডিও বানানো শুরু কর। কোনো সমস্যা হলে আবার আসিস, আমি থাকতে তোর কোনো নিরাপত্তা নাই। শোন, জীবনে যত যাই হয়ে যাক, টিকটক করা বাদ দেওয়া যাবে না, কারণ আমার টার্গেট একটাই, এই নাটককে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে চাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, শুকনা বাবা যে বই দিছে আপনার ভাইরাল হয় এবার কেউ আটকাতেই পারবে না। হয় ঠিকই কইছু, এবার আমার ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবি না। ধর ফোন ধর, কয়েকটা টিকটক ভিডিও বানা ফেলাই। কিন্তু ভাই একটা কথা, আপনি তো আগে আমাকে তুমি কইতেন, এখন তুই কন কি জন্যে? আরে শুকনা বাবা আমার যে ফল খাওয়া দিছে, তারপর থেকে তো আমি টিকটকার হয়ে গেছি। আর টিকটকাররা কখন কি কয় মাথা ঠিক নাই। এত কথা কোশ না তো, ক্যামেরা ধর, কয়েকটা টিকটক ভিডিও বানা ফেলাই। ভাই ওই সর্ষের ভিড়ের মধ্যে ভিডিও বানালে ভিডিও সে ভাইরাল হবে। ঠিক আছে চল। শোন, ক্যামেরা ধরবো 100 ভিডিও ভাইরাল হওয়াই চাই। ঘোরাঘুরি তো অনেক করলেন,
ভাই তো হাপ্পত দিলেন কে? মিউজিক দিস না কে? আচ্ছা ঠিক আছে ভাই, এবার দিচ্ছি। ঘোরাঘুরি তো অনেক করলেন, যদি করতে চান চিল তাহলে চলে আসুন পাটুল বিল। কিন্তু ভাই এটা তো পাটুল বিল না, এটা তো আমার ঘরের পিছে সর্ষে বিল। তোকে আমি সত্যি কথা কইতে কইছি, জানিস না টিকটকাররা সাপটি ভিডিও বানায়, কোনো সময় সত্যি কথা কয় না। আমাদের সাপরি গেট আপ দেখে ভাইয়া আশপাশের জেলার মানুষেরা দেখবে শুধু চাইয়া। আমাদের তো নিজস্ব কোনো কন্টেন্ট নাই, তাই আমরা নাটোর জেলা নিয়ে সাপরি টিকটক বানাই। শিষ্য ভুলে গেছে গুরু, তাই আমরা শুকনো বাবার থেকে পরামর্শ নিয়ে টিকটক করলাম শুরু। আমাদের তো টিকটকের কোনো আগামাতা নাই, তাই আমরা মেয়েদের পাম দিয়ে সাপটি টিকটক বানাই। যে যাই বলুক আমার আসে না তো যায়, নাটোর মেয়েদের পাম দিয়ে টিকটক বানাই। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, এরকম বালসাল টিকটক বানিয়ে নাটোরকে রিপ্রেজেন্ট করতে চাই। আপনি নাটোরকে রিপ্রেজেন্ট করবেন কোথায়? নাটোর জেলার বাইরের মানুষ তো আপনার ভিডিওই দেখে না। শোন এদিকে আয়। ভাই মারলেন কে? তোকে আমি সত্যি কথা কইতে কইছি, তুই জানিস না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুই যেটি সেটা উল্টাপাল্টা কথা কইস। ভাই সরি, আমার ভুল হয়েছে। ধর ক্যামেরা, কিছু মিয়ালে টিকটক বানাও ফেলাই। কিন্তু ভাই মেয়ে নিয়ে টিকটক করবেন কে? আরে শুকনো বাবা কইছে মেয়েদের পাম দিয়ে টিকটক বানালে সে ভিডিও ভাইরাল হয়, কারণ মেয়েদের প্রশংসা করে ভিডিও বানালে মেয়েরা খুশি হয়ে লাইক কমেন্ট করে আর ভিডিও ভাইরাল হয়ে যায়। নাটোর জেলা মেয়েদের দেখবে শুধু চাইয়া, নাটোর জেলা মেয়েদের পটাতে পারবে না ভাইয়া। যদি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই, মেয়েদের পাম দিয়ে এরকম ভিডিও আরো বানাতে চাই। যদি দেখতে চাও সুন্দর সুন্দর মাইয়া, তাহলে চলে আসো বাদাস কসমেটিক্সে ভাইয়া। বাসায় বলে বাবা আমি কলেজ যাই, বাবা তো জানে না মেয়ে আমার কসমেটিক্সের দোকানে গিয়ে টিকটক কাঁপায়। এই যে নাটোর জেলা মেয়েরা, তোমরা তো এমনিতে সুন্দরী, তারপর পরো যদি শাড়ি, তোমার জন্য 7 সমুদ্র পাড়ি দিতে পারি। এরকম পামদা ভিডিও আরো যদি দেখতে চাও, এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দাও। ভাই টিকটক যেগুলা করছেন সবগুলাই তো আগুন, 100% ভাইরাল হবে। আজকে করে থাক, দেখি কি হয়। ভাই কাম তো একটা হয়ে গেছে, আপনার তো একটা ভিডিও সেই ভাইরাল হয়ে গেছে। ভিউ কত? 100টা ভিউ, 10টা লাইক, 5টা কমেন্ট। কই দেখি কি কমেন্ট করছে। এই দেখেন ভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, দেখে তো ভালো লাগছে। পলাশ লিখছে গাঞ্জা খোরদের মতো টিকটক বানিয়ে নাটোরের মান সম্মান খেয়ে দিলেন। আরে হয়তো এটা ভুলে লিখছে। সাদিয়া লিখছে নাটোরে সবকিছুর অভাব থাকলেও পাগলের অভাব নাই। আরে হয়তো অন্য কাউকে বলছে। কিন্তু ভাই ওই তো আপনার ভিডিওতেই কমেন্ট করছে। ভাই আপনি যে গাঞ্জাখড়ি টিকটক বানান, এগুলা কমেন্ট আপনার ভিডিওতেই যায়। কিন্তু ভাই ঘটনা তো আরেকটা আছে। কি ঘটনা? আপনার ভিডিও ভাইরাল হওয়ার পরে রোস্টাররা তো আপনি ক্লিয়ার লাড়াচাড়া শুরু করছে। সর্বনাশ, রোস্টাররা যদি এভাবে লাড়াচাড়া দেয় তাহলে তো আমরা টিকতে পারবো না। ভাই এখন যেভাবেই হোক রোস্টার একটু আটকাতে হবে। এই রোস্টারের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা নেওয়া লাগবে, কিন্তু কিভাবে? একটাই উপায় আছে, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। হ্যালো চ্যাট জিপিটি, রোস্টাররা তো আমার পিছে লাগিছে, এর হাত থেকে বাঁচার উপায় কি? এই রোস্টারের হাত থেকে তোকে শুধু একজন বাঁচাতে পারে, সেটা হচ্ছে শুকনা বাবা। সো গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। তবে ভিডিও থাকা কথাবার্তা অঙ্গভঙ্গির সাথে কারো যদি বাস্তব চরিত্রের মিল পাওয়া যায়, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।